নমস্কার, আমি পণ্ডিত রিকি শাস্ত্রী, কনসালটেন্ট ভেদিক অ্যাস্ট্রোলজার। সূর্য রাশি পরিবর্তন গোচর প্রভাব নিয়ে চলে এসেছি। তো 15 মে শুক্রবার অর্থাৎ আজকের দিনে ভোর 6টা 21 সকল বেলায় সূর্যদেব পরিবর্তন করে মেষ রাশি থেকে পরিবর্তন করে গোচরে বৃষ রাশিতে অবস্থান করেছেন। আর আজকের দিনে বুধও পরিবর্তন করছেন। তো সব রাশি কি আছে না আছে বলেছি, লাস্টে সব রেমেডিগুলো বলেছি। মেষ রাশি আর্থিক উন্নতি, যেহেতু আপনার পঞ্চম প্রতি দ্বিতীয় ঘরে অবস্থান করেছে, আর্থিক উন্নতি, নতুন কাজের সুযোগ দেখাচ্ছে। ব্যাংকিং প্রফেশনে যারা আছেন তাদের উন্নতি দেখাচ্ছে। হঠাৎ কোনো যাত্রা সুযোগ আপনার দেখাচ্ছে। দাম্পত্য সমস্যা যদি হয়ে থাকে সেটা ওখান থেকে মিটমাট হয়ে যাবে, দাম্পত্য সুখ বাড়বে দেখাচ্ছে। তবে ইএনপি সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা ভোগাবে। যদি সমস্যা হয় ডাক্তার দেখিয়ে নিন। তবে আচ্ছা, উপায় আসতে বলছি। বৃষ রাশির মান সম্মান বৃদ্ধি, নতুন কাজের সুযোগ, প্রমোশন দেখাচ্ছে। নতুন বন্ধু জীবনে আগমন দেখাচ্ছে। চোখের প্রবলেম দেখাচ্ছে, চোখের প্রবলেম নিয়ে সাবধান থাকবেন। মাথা ব্যথা বা মাথায় আঘাত লাগা দেখাচ্ছে, সাবধান থাকবেন। ভুল কথা বলে শত্রু বাড়াবেন না, এই কথা থেকে সাবধান। পার্টনারের শরীর খারাপ দেখাচ্ছে, খেয়াল রাখবেন, সমস্যা থাকবে। মিথুন রাশি বিদেশ যাত্রা দেখাচ্ছে, আপনার দ্বাদশে গোচর করছে। তো বিদেশ যাত্রা দেখাচ্ছে, ইগোর সমস্যা বাড়বে, পায়ে ব্যথার চোট দেখাচ্ছে, চোটের আঘাত লাগার সুযোগ দেখাচ্ছে, সম্ভাবনা দেখাচ্ছে। কোর্ট কেস যদি হয়ে থাকে তাহলে ওটা কিন্তু বাড়বে, বা নতুন কোনো কোর্ট কেস যদি হয় তাহলে সাবধান থাকবেন। প্রেমের সমস্যা দেখাচ্ছে, যারা রিসার্চার স্টুডেন্ট আছে তাদের উন্নতি দেখাচ্ছে, আর ফালতু খরচা বাড়বে। কর্কট রাশি 1131 টাকা অবস্থান করছে। কাজে ডিলে হবে কিন্তু কাজ হবে, প্রমোশন বাড়বে, আর্থিক লাভ হবে। দ্বিতীয় প্রতি একাদশে মহাজনী রাজ্য করে বসাতে আর্থিক উন্নতি হবে, বিজনেস হোক বা আপনার চাকরি হোক, যে কোনো ক্ষেত্রে বিবাহ সুযোগ দেখাচ্ছে। হজমের সমস্যা দেখাচ্ছে। প্রেগনেন্ট মহিলা যারা আছেন তারা সাবধানে থাকবেন, না হলে সমস্যা বাড়তে পারে। সিংহ রাশি কারো দশম অবস্থায় আছে, দিকবলি হয়ে কারো অবস্থায় আছে, প্রমোশনের উন্নতি, মান সম্মান উন্নতি, ইগো বাড়বে, ইগো সামলাতে হবে, প্রমোশন দেখাচ্ছে। সরকারি চাকরি যারা চেষ্টা করছে সুযোগ দেখাচ্ছে। আত্মবিশ্বাস বাড়বে, দাম্পত্য সুখ। যারা হার্টের সমস্যা যাদের আছে তাহলে হার্টের সমস্যা কিন্তু বাড়বে দেখাচ্ছে, এই নিয়ে একটু সাবধান থাকতে হবে। আচ্ছা, কন্যা রাশি ভাগ্য বৃদ্ধি দেখাচ্ছে, যেহেতু আপনি নবমে অবস্থান করছে, তৃতীয় দৃষ্টি দিচ্ছে। পুরোনো কাজ যেগুলো আটকে ছিল সেগুলো এগাবে। শরীর খারাপ খেয়াল রাখতে হবে, বাবা মায়ের শরীর খারাপ দেখাচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। চাকরির সুযোগ নতুন করে আসতে পারে, যেগুলো পুরনো চেষ্টা করছেন সেখানে হঠাৎ মাথা ব্যথা বাড়তে পারে। নতুন প্রেমের সুযোগ দেখাচ্ছে। অনলাইন অ্যাডিকশন বাড়বে, অনলাইন অ্যাডিকশন থেকে সাবধান থাকবে, তাহলে ফালতু খরচা হয়ে যেতে পারে। তুলা রাশি আপনার অষ্টম গোচর করছে, দ্বিতীয় দৃষ্টি হচ্ছে। হঠাৎ কোনো যাত্রা দেখাচ্ছে। শ্বশুর বাড়ি কারোর শরীর খারাপ দেখাচ্ছে, বা শ্বশুর বাড়ি ইন্টারফারেন্সে দাম্পত্য সমস্যা বাড়বে। শরীর খেয়াল রাখতে হবে এখানে। নিজের শরীরে মাথা ব্যথা, কোমরে ব্যথা এগুলো দেখাচ্ছে। পুরোনো কোনো কোর্ট কেস হয়ে থাকলে সেটা ঝামেলা মিটবে, এই জিনিস দেখাচ্ছে। আচ্ছা, আর যদি কারোর প্যানিকের সমস্যা থাকে, নার্ভের সমস্যা থাকে, তাহলে এই সমস্যা কিন্তু ভোগাবে অনেক বেশি। বৃশ্চিক রাশি সপ্তম অবস্থান করছে। পার্টনারের সমস্যা, পার্টনারশিপের সমস্যা, দাম্পত্য সমস্যা দেখাচ্ছে, ইগো বাড়বে, মাথা ব্যথা সমস্যা দেখাচ্ছে। তবে নতুন কর্ম উন্নতি দেখাচ্ছে, কর্মযোগ দেখাচ্ছে। যারা প্রেম সম্পর্ক করছেন, প্রেম থেকে বিয়ের দিকে এগানোর সুযোগ দেখাচ্ছে। ধনুরাশি আপনার ষষ্ঠ অবস্থান করে দিচ্ছে। নতুন কর্মের জন্য ভাগ্য উন্নতি জাগবে, মানে আপনাকে যত খাটবে তত ভাগ্য উন্নতি বাড়বে। নতুন সাহস, আত্মবিশ্বাস আপনার বাড়বে। নার্ভের সমস্যা দেখাচ্ছে। ষষ্ঠে 70 ঘন্টা যোগ করে বসে আছে, তো 70 ঘন্টাতে আপনার শত্রু অনেক কিছু হবে, কেউ কিছু করতে পারবে না। কিন্তু ভুল ভাল কথা বলে ফালতু শত্রু বাড়বেন না, দাম্পত্য সুখ বাড়বে। মকর রাশি যেহেতু পঞ্চমে অবস্থান করছে, আপনার অষ্টম প্রতি পঞ্চম অবস্থান করছে। প্রেগনেন্ট মহিলা যারা আছেন তারা সাবধানে থাকবেন, না হলে সন্তান নিয়ে সমস্যা দেখাচ্ছে। প্রেমে বাধা দেখাচ্ছে, ট্রান্সফারের যোগ দেখাচ্ছে। যারা রিসার্চার আছেন তাদের লাভ দেখাচ্ছে। অনলাইন যদি চক্করে পড়েছেন কোনো কিছু গেমিং বা কোনো কিছু, তারা সেখানে লস বা ফ্রড দেখাচ্ছে। বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে। পিত্ত সমস্যা, হজমের সমস্যা ভোগাবে। কুম্ভ রাশির মায়ের শরীর খেয়াল রাখতে হবে। নতুন বাড়ি গাড়ি কিনতে চাইলে করতে পারেন, তবে গৃহ কলহ দেখাচ্ছে। যাদের বুকের সমস্যা, হজমের সমস্যা, বা আপনার কোনো অপারেশন হয়েছে বা অপারেশনের যোগ আছে, তাহলে সেটা কিন্তু আপনার কিন্তু বাড়বে, মানে হতে পারে দেখাচ্ছে। এই জিনিস নিয়ে একটু সাবধান থাকতে হবে, খেয়াল রাখতে হবে। মীন রাশি আর্থিক উন্নতি দেখাচ্ছে। কর্মে বাধা যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। অনলাইনে যারা আপনার অ্যাডিকশন আছে, সেই অ্যাডিকশন কিন্তু কমাতে হবে, নাহলে ফালতু খরচা বাড়বে। প্রমোশনের যোগ দেখাচ্ছে। আপনার পরামর্শ লোকে শুনবে, আপনার জ্ঞান বৃদ্ধি দেখাচ্ছে। প্রেমের সম্পর্ক বিয়ের দিকে এগাতে পারে, এই জিনিস দেখাচ্ছে। আচ্ছা, এবার যাদের যেসব রাশি খারাপ বলেছি বা মিডিয়াম বলেছি তাদের উপায় বলে দিচ্ছি। গুড় দান করেন, কোনো ব্রাহ্মণকে বা বাচ্চাকে কোথাও গুড় দান করেন। সূর্যদেবকে গঙ্গা জল, তার মধ্যে একটু মিটে সিঁদুর লাল ফুল দিয়ে ওম গ্রিন সূর্যায় নমঃ এই মন্ত্র বলে অর্ঘ্য দিয়ে দিয়ে সূর্যদেবকে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন। আর সূর্যের আলোতে বসে একসময় হনুমান চালিসা পাঠ করে নিন। নমস্কার।